আমি তো যা বলেছি আবারও বলি, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা যদি কেউ পড়ে থাকেন পুঙ্খানুপুঙ্খরূপে, তাহলে সবাই বুঝতে পারবেন কেন পূর্ণ প্যানেলটাই বাতিল করা হয়েছিল। অধিকাংশ লোকই না পড়াশোনা করে কথা বলে তো মুশকিল। পুরো প্যানেলটা বাতিল হবে ঠিক আছে, কিন্তু এই যে সরকার এত বড় দুর্নীতি করলো, তাহলে সেই সরকারের বিরুদ্ধে ব্যবস্থার আপনারা কি সওয়াল করলেন? তার বিরুদ্ধে তো সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট। আবারও বলি, লোকে যদি না পড়ে তার কি করা যাবে, একটু ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা তো পড়া উচিত। গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ আছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। পুরো নিয়োগ প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছে। সেটাই তো আমাদের বক্তব্য, সেটাই তো কলকাতা হাইকোর্ট সেই রায় দিয়েছেন। এই সরকারের দায়, সরকারের বিরুদ্ধে আন্দোলনের তীরটাকে তীব্র না করে যারা অন্যদিকে আন্দোলন পরিচালনা করার চেষ্টা করছেন, তারা প্রকৃতপক্ষে সরকারের দালালি করছেন। এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যারা আজকে নিজেরা আমরা ভালো ওরা মন্দ বলার চেষ্টা করছেন, তারা প্রকৃতপক্ষে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকেই সমর্থন করছে। আমি বুঝি না, এরা তো এতদিন লড়াই করেছেন যে ওই মার্কশিট দেখাই যাবে না, এখন হঠাৎ ঘুরে গিয়ে কে নেয়? ওরা তো যারা আদালতে, তো কলকাতা হাইকোর্টে ওরা কেউ সওয়াল করেনি যে আমরা দুর্নীতিমুক্ত, আমাদের সেই দুর্নীতি প্রক্রিয়ার বাইরে রাখা হোক। সুতরাং এই সমস্ত যুক্তি যারা দিচ্ছেন, তারা তাদের যুক্তি দিতে পারেন, তাদের অধিকার আছে, সে নিয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক না। সশস্ত্র পুলিশ বাহিনী দিয়ে সরস্বতী পুজো দেখেছেন কলকাতায় এই প্রথম হচ্ছে যোগেশচন্দ্র কলেজে, মনে হচ্ছে। আপনি বলতে পারবেন ভালো? দেখুন, আপনারা ভোট দিয়ে একটা দুর্নীতিগ্রস্ত গুন্ডাদের সমারোহের একটি দল, তাকে ভোটে জিতিয়েছেন। গুন্ডামি করে যারা ক্ষমতায় আসছেন, তাদের সর্বক্ষেত্রেই গুন্ডামি বহিঃপ্রকাশ ঘটবে। আজকে সরস্বতী পুজো বলুন, কালী পুজো বলুন, যেখানেই তোলাবাজির গন্ডগোল সেখানেই সংঘর্ষ। এখানে কোনো বিজেপি, সিপিএম, কংগ্রেস কিছু নেই, সবই দিদির লালন পালন। হাইকোর্টের নির্দেশে কার্যত পুজো হলো, আমি বলছি হাইকোর্টের নির্দেশে। আর কত কিছু হাইকোর্টে করতে হবে। যে রাজ্যে প্রশাসনের মাথায় দুর্নীতিগ্রস্ত গুন্ডা বসে থাকেন, যিনি তাই তো, তার কলে সবই তার, এবং গুন্ডামিও তার, সবই তার। এ হবে না কেন? যারা সর্বত্রই দুর্নীতি এবং গুন্ডামিকে লালন পালন করে, তাদের কাছে প্রশ্ন এসে যায়। আমার বক্তব্য হচ্ছে, একটি কলেজে সরস্বতী পুজো হঠাৎ শিক্ষামন্ত্রী হাজির হলেন কেন? কি এমন ঘটনা ঘটে গেল যে শিক্ষামন্ত্রী অত্যন্ত উৎসাহ নিয়ে একটি কলেজের সরস্বতী পুজো গেলে? বুঝলাম তিনি বিভিন্ন সরস্বতী পুজোর বিভিন্ন কলেজে ঘুরে বেড়াচ্ছেন, তাতে কারণটা কি? মালা রায় বলছেন, উই ওয়ান্ট জাস্টিস। সরস্বতী পুজোর দিনে এই স্লোগান মানা যায় না, ছাত্রছাত্রীদের মধ্যে রাজনীতি প্রবেশ করেছে। মালা রায় নিজেকে রাজনীতির ঊর্ধ্বে নাকি? কে কি স্লোগান দেবে সেটাও কি মালা রায় কি কলেজের কেউ সঙ্গে যুক্ত? তিনি পরিচালন কমিটির যদি দায়িত্বে থেকে থাকেন, তবে তো তারই ব্যাখ্যা করা উচিত যে কেন সেই কলেজে আজকে হাইকোর্টের নির্দেশে পুজো করতে হয়। সবই তো তাদের সন্তান তুল্য ছেলে মেয়েরা করে ঘুরে বেড়াচ্ছেন। তারা যদি স্বাধীনভাবে উই ওয়ান্ট জাস্টিস বলেন, তাকে তো স্বাগত জানানো উচিত। মালা রায় বা তার বন্ধুরা কি জাস্টিস চান না? ওই এক ঘরের ছেলে মেয়ে, ওসব অভিযোগ করছেন, কারা করছেন, কেন করছেন, কেন করাচ্ছেন, এই সবকিছু ওদের ঘরের লুডো খেলার ঝগড়া।